হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো দেখো প্রথমেই তোমাদেরকে আমি দেখালাম তাল। তো এখন যেহেতু তালের সিজন, তো তালের আজকে বড়া বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো তালটা চাঁচা হয়ে গেছে, তো চাঁচে এতে আমি দিয়ে দিয়েছি দেখো সুজি। তো সুজিটা দিলে কী বলো তো একটু খেতে ভালো লাগে, তো সেই জন্য সুজি দিলাম। আর এটা হচ্ছে দেখো আটা, তোমরা আটা দিতেও পারো, আবার চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলে কী বলো তো একটু শক্ত হয়, আর সুজি দিলে একটু নরম হয়, আটা দিলে একটু নরম হয়, তাই আটা দিয়েই করছি। আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে মিষ্টির জন্য গুড়, তো তোমরা চিনিও দিতে পারো, তো আমি গুড় দিচ্ছি। দেখো গুড় দিয়ে ভালো করে তালটার সঙ্গে আমি মেখে নেব ভালো করে, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। তো ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো অল্প অল্প করে আটা দিতে হবে, কারণ কি বলো তো এটা যেহেতু নরম হয়ে গেছে গুড়টা দেওয়ার পর, তো ওই জন্য এবার অল্প অল্প করে আমি আটা দিয়ে শক্ত করব। তো হয়ে গেছে মাখা আমার। এখানে দেখো নুন দিলাম, নুন দেওয়ার পর একটু হচ্ছে মৌরি দিলাম, মৌরিটা দিলে খেতে ভালো লাগে, তো সেই জন্য দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখো কড়াতে আমি সাদা তেল দিচ্ছি, সাদা তেলের সঙ্গে আমি মেশাবো হচ্ছে সর্ষের তেল, দুটো তেল মিক্সড করে করব। তোমরা চাইলে কিন্তু শুধু সর্ষের তেলেও করতে পারো, আবার শুধু সাদা তেলেও ভাজতে পারো। তো এখানে দেখো তেলটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে গরম হোক, তারপর এবার একটা একটা করে বানিয়ে নেব। এই যে দেখো ছোট ছোট এরকমভাবে, তো এরকমভাবে হচ্ছে দেখো করলেই কিন্তু হয়ে যাবে। তো খুবই কিন্তু খেতে ভালো লাগে এই তালের সিজনে। দেখো এবার এগুলো আমি উল্টে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো সেম প্রসেসই বাকিগুলো আমি করে নেব। তো দেখো হয়ে গেছে, সেম প্রসেসেই সব বড়াগুলো আমি বানিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো খুবই সিম্পল ব্যাপার। তো দেখো সব বড়াগুলো আমার বানানো হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।